গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। ২০২৫ সালে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুরু করে এক আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ। গত বছর ফ্লোটিলায় ৪০টিরও বেশি জাহাজে প্রায় ৫০০ অংশগ্রহণকারী যোগ দেন, যা ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নেতৃত্বাধীন নৌবহর হিসেবে বিবেচিত। গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় একমাত্র বাংলাদেশি হিসেবে গত বছর যোগ দিয়েছিলেন ২১ পদকজয়ী বিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তবে এবার তিনি সরাসরি ফ্লোটিলায় যোগ দিতে পারেননি। আমার হাত ভেঙে যাওয়ার কারণে আমি এবার যেতে পারিনি। আমাদের তিনজনে যাওয়ার কথা ছিল, মাত্র একজন গেছে। আর এক অর্থে আমি সত্যিকার অর্থে বাংলাদেশি নাগরিক, যে গতবার ফ্লোটিলায় ছিলাম। এবার কোনো বাংলাদেশি নাগরিক নেই, কিন্তু বাংলাদেশি একটা জাহাজ যে রয়েছে সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। বাংলাদেশি পতাকা উড়িয়ে যাচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। এবং ইতালিতে বাংলাদেশি অনেকে এসেছিল, প্রবাসী বাংলাদেশিরা এসেছিল আমাদের বিদায় দেওয়ার জন্য। তারাও খুব গর্বিত বোধ করেছে যে বাংলাদেশ থেকে একটা জাহাজ যাচ্ছে। শহীদুল আলম বলেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা কঠিন হয়ে পড়ে। তবে এবছর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশের একটি পতাকাবাহী জাহাজ অংশ নিয়েছে। সিদ্ধান্ত নেই এইবার বাংলাদেশ থেকেই একটা জাহাজ, বাংলাদেশের পতাকা বহন করে একটা জাহাজ যাবে। সে ইউকেতে, আমি বাংলাদেশে, সে আল আকসা ফাউন্ডেশন এবং অন্যান্য মসজিদের থেকে আমি বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষ অনেকে মিলে আমরা একসাথে কাজ করতে চেষ্টা করেছি এবং আমরা একটা নৌকা কিনতে পারি শেষমেশ। তবে যাওয়ার ব্যাপারটা বারবার পিছাচ্ছিল, কারণ সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছিল। নিরাপত্তার ব্যাপারগুলি পরিষ্কার ছিল না, কী হতে পারে সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল। এবং অবশেষে যদিও সেই সময় আমরা থাউজেন্ড মেডলিসের সাথে যাবই ঠিক করি, আমরা পরবর্তীকালে তারা যখন দেরি করছিল, আমরা তখন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সাথেই যাব ঠিক করি। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী গাজামুখী কিছু নৌবহরের নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে দুজনকে অপহরণও করা হয়েছে। অনেক দূরে তারা এবার ধরেছে, সেটা তারও দুশ্চিন্তার বিষয়। এবং যে দুজনকে ধরেছে তাদের এতটা আক্রমণের শিকার হতে হয়েছে, সেটা অবশ্যই চিন্তার বিষয়। তারপরেও আমরা কিন্তু রওনা দিয়েছি এবং পৌঁছাবো সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আমরা কোনোভাবেই ছাড় দেব না সিদ্ধান্ত নিয়েছি এবং এই অবৈধ অবরোধকে আমরা প্রতিহত করবই। বিশ্বব্যাপী সাধারণ মানুষকে একত্রিত করে ন্যায্যতা ও মানবিক করিডোর প্রতিষ্ঠার দাবি তোলা এই সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়া ও গণহত্যা উন্মোচন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।